ইউনিভার্সিটি অ্যান্ড কলেজের ছাত্র বসাইছি, সেটা হচ্ছে যে আমাদের আজকে পিঠা উৎসব ছিল, যেটা হচ্ছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীর জন্য। এখানে বাইরের কেউ অ্যালাউ ছিল না বা আমরা কাউকে ইনভাইটও করিনি। তারপরও বাইরে থেকে যদি কেউ আসে আমরা তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাই। বাট আজকে যা হয়েছে পুরাই বিশৃঙ্খল, যেটা আমরা কখনো চাইনি। তো এইটার জন্যই আমরা আজকে এখানে এসেছি বা বসেছি। আজকে যা হয়েছে তা আমাদের পুরো এক্সপেকটেশনের বাইরে ছিল। আমরা কখনোই এরকম রাজনীতি বা এরকম কখনো কোনো কিছুই চাইনি। এটা আমাদের যে প্রোগ্রামটা ছিল, যে পিঠা উৎসবটা ছিল, এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য, আর কারোর জন্য না। ওনারা এসেছে, তারপরও আমরা ওনাদেরকে আহ্বান জানিয়েছি, আমরা বলেছি আপনারা আসেন, কিন্তু এটা তো যেহেতু আমাদের ক্যাম্পাসটা ছোট আর আমাদের খুব কয়েকটি স্টল বসানো হয়েছে, তো আপনারা হচ্ছে যে এত ছেলেপালা নিয়ে না আসলে আমরা ভালো হয়, আমাদের স্টুডেন্টের জন্য ভালো হবে না, তো আমরা স্টুডেন্টরা অনেক আতঙ্ক হয়ে যাব। তো সে সেটা না করে সে আরও অনেক ছেলে পেলে অনেক কিছু সবাইকে নিয়ে এসেছে, এসে একটা কলেজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছে। তারপরে হচ্ছে যেহেতু আমাদের পিঠা উৎসব, এখানে ডিম ফিকাফিকের একটা ঝামেলা হয়েছে, আপনারা সবাই শুনেছেন জেনেছেন। তো এটা হচ্ছে আমাদের পিঠা উৎসবে, আমাদের তো কারো ডিম নিয়ে আসার কথা না, আমরা তো এখানে এসে পিঠা বানাই নাই, আমরা বাসা থেকে পিঠা বানাই নিয়ে আসছি, এখানে কি স্টলের মধ্যে দিয়ে দিয়ে আমরা সেল করেছি। তো আমাদের প্রশ্ন হচ্ছে আমরা ডিম কোথায় পাবো যে আমরা ডিম ফিকবো? ওনাদের সাথে যে ছেলে পেলে এসেছে তারাই ডিম নিয়ে এসেছে, তারাই ডিম নিয়ে এসে তারাই হচ্ছে তার উপর নিক্ষেপ করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আর সেটার পুরাই নাম টাম সব কিছু দিয়েছে হাবিবুল্লাহ বাহারের কলেজের ছাত্রছাত্রীর ওপর। এটা তো ঠিক না। জি, এইখানে হচ্ছে আপনারা অলরেডি সবাই দেখছে, যেহেতু একদম ভাইরাল হয়ে গেছে এখন। জি হ্যাঁ, অবশ্যই এই কাজটা করে, জি আমি ক্লিয়ার করছি, এই কাজটা করছে হচ্ছে আপনার এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আপনার জামায়াত শিবিরের কিছু সাঙ্গপাঙ্গ, যারা আমাদের গেটটা শুধু হচ্ছে আমাদের স্টুডেন্ট, তারা আসার সময় অনেক বিশৃঙ্খলা করছে। তাদেরকে রিকোয়েস্ট করার পরও তারা রীতিমতো গেট ভেঙে ঢুকছে। শুধু গেট ভাঙে নাই, আমাদের যে পিঠার ব্যানারটা দেখছেন সেটাও কিন্তু তারা খুব বিশৃঙ্খলার সাথে এসে আমাদের ব্যানারটা ভাঙচুর করছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এর জন্য খুবই আশাহত যে এরকম কিছুই আমরা চাই না। তারা হচ্ছে আবার ভুয়া ভুয়া করে স্লোগানও দিয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা খুবই নিরাশ হলাম, আমরা তো এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে আসি নাই, আমরা এখানে আসছি আমাদের ক্যাম্পাসের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে, সাধারণ ছাত্রছাত্রী একটা অনুষ্ঠান, এটা আমাদের অবশ্যই একটা অধিকার। এইখানে সে আসছে ভালো কথা, তাকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাই। সে আসার পরে সে যা করছে, আমরা কিন্তু ভুলে আমাদের অনুষ্ঠানটা আমরা আবার অগ্রসর করেছি। কিন্তু দেখা গেল কি, আমাদের যখন অনুষ্ঠানটা শেষ তখন তারা বিভিন্ন ব্রড বাহিনী ইভেন এমন স্লোগান দিয়েছে যেগুলো হচ্ছে আসলেই মানে কি বলবো, এমন ভাষা যেটা আসলে আমরা উচ্চারণ করতে পারতেছি না। আর আমাদের সাধারণ ছাত্রছাত্রী সহ যে আমাদের গেস্টরা ছিল সবাই আতঙ্কিত। শুধু তাই নয়, তারা হচ্ছে এই ঝামেলার পরও কিছুক্ষণ আগে যখন আমরা সবাই বের হয়ে যাব, আমাদের প্রোগ্রাম শেষ করেছে, আমাদের প্রোগ্রাম তো তারা নষ্ট করেছেই, কিছুক্ষণ আগে আমরা বের হওয়ার আগে তারা হচ্ছে সাঙ্গপাঙ্গ নিয়ে এসে আমাদের ক্যাম্পাসের সামনে মিছিল শুরু করেছে। সেই মিছিলে আমরা সাধারণ স্টুডেন্টরা খুবই ভয় পেয়েছে, খুবই আতঙ্কিত ছিল। আমাদের গেট লাগিয়ে দেওয়া হচ্ছে, আমাদের বাইরে দেওয়া হয়নি। কেন? আমাদের একটা প্রোগ্রাম হবে সুশৃঙ্খলভাবে, কেন বাইরে পুলিশের প্রোটোকল থাকবে? কেন বাইরে মিছিল হবে? আজকের দিনে তাও ক্যাম্পাসের সামনে, আমি শুধু এটাই জানতে চাই। এর একটা মানে ভালো একটা বিচার চাই আমরা, আর কিচ্ছু না। এইখান থেকে যে ডিম কেনা হয়েছে, দেখেন, এখান থেকে যে ডিম কেনা হয়েছে দোকানদারের কাছে, জি জিজ্ঞাসা করলে পাবেন। একটা জিনিস দেখেন, আমাদের তো ক্যাম্পাসে পিঠা উৎসব ছিল, এইখানে কোন স্টলে তো আমরা ডিম বিক্রি করতে আসি নাই, আমরা তো কেউ ডিম নিয়ে আসি নাই। আর এখানে হচ্ছে এমনও কিছু করি নাই যে আমরা এখানে পিঠা বানাবো যে আমাদের ডিম লাগবে। হ্যাঁ, তো তারা যখন আসছে তারা প্রথমেই করলো কি, গেটটা ভাঙলো। আমাদের এই ব্যানার পিছনে আপনারা দেখেছেন হয়তো বা, যে পুরাটাই ভাঙা, এটা একদম ফেলে দিছিল, আবার ঠিক করা হয়েছে। তো তারা, আমি মনে করি যে প্ল্যানিং করে তারা এখানে আসছে একটা মব সৃষ্টি করার জন্য, জাস্ট সিম্পেথি পাওয়ার জন্য। তারা একদম জাস্ট তারা হচ্ছে ফোকাস পাওয়ার জন্য এটা করছে। এই অপরাজনীতি কেন?
5ই আগস্টের পরে এখনো কেন এই অপরাজনীতি? ভাই, আমরা তো এর জন্য আন্দোলন সংগ্রাম করি নাই। আবার এইখানে এসে আবার জি, আমাদের আজকেই ছিল একদিনেরই ছিল আমাদের পিঠা উৎসব। ঘটনাটা ঘটেছে 11:30 থেকে 12টার মধ্যে হবে, এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, বাট 11:30 থেকে 12টার মধ্যে হবে। আর মানে খুবই বিশৃঙ্খলা, আমাদের স্টুডেন্টরা খুবই আতঙ্কে আছে, ভয়ে আছে। আমরা এখানে আসি যেহেতু এটা একটা ক্যাম্পাস, স্টুডেন্টরা আসে এখানে সেফটির জন্য। এখানে এসে যখন এরকম হাঙ্গামা শুরু হয়, স্টুডেন্টরা কোথায় যাবে? আমরা কোথায় সেফটি পাবো? আমাদের ক্যাম্পাসে যদি আমরা মানে ভালোভাবে না থাকতে পারি, নিরাপদ না থাকতে পারি, আমরা কোথায় থাকবো? জি, ঝামেলা হওয়ার পরে ঝামেলা যখন হওয়ার বের হয়ে গেছে পরে তারপরে আসছে। ঝামেলাটা হয়েছে যে প্রথমত তারা হচ্ছে যে তাদেরকে আমরা কেউ ইনভাইট করি নাই, আমরা কেউ তাদেরকে আসতে বলি, আমরা বাইরের বহিরাগত কাউকে আমরা ক্যাম্পাস ইনভাইট করি না, শুধু আমাদের স্টুডেন্টের জন্য। তারপর ক্যাম্পাস গভর্নিং যারা আছে তারা শিক্ষার্থী শিক্ষক এতটুকুই ছিল, এর বাইরে কেউ না। তারপরও ওনারা এসেছে, ওনারা যে আসবে আমাদের কাউকে কখনো আগে কিছু বলাও হয়নি, আমরা কেউ কিছু জানতামও না। আর তো শিবিরে তারপরও ছিল। তারা আসছে, ঠিক আছে, আমরা মেনে নিলাম, আসছে ভালো কথা, সে আসছে আমাদের পিঠা উৎসবে ঘুরে যাক, আমরা খুশি হয়েছিলাম। কিন্তু তারপরেও সে 2-1 জন নিয়ে আসতো, সে যখন আসে আমরা তখনও তাকে বলা হয়েছে এরকম যে আপনি আসেন, সমস্যা নেই, আপনি আপনার সাথে 2-4 জন নিয়ে আসেন, এত মানুষ আমাদের ক্যাম্পাসে জায়গা হবে না, আমাদের স্টুডেন্টরা আছে, আমাদের স্টল আছে, এমনিতেই খুব গ্যাদারিং হয়ে আছে। তো তারপরেও তারা সেটা কিছুই মানে নাই, তারা সেটা কিছুই না মেনে তারা আবারও ভিতরে ঢুকেছে, তারা অসংখ্য ছেলে পেলে নিয়ে ভিতরে ঢুকে ক্যাম্পাসের গেট ভেঙেছে, আমাদের পিছনে ব্যানারটা ভেঙেছে, তারা নিজেরা ডিম নিয়ে এসে নিজেদের উপরে নিক্ষেপ করে হাবিবুল্লাহ বাহার স্টুডেন্টদের উপর প্রচারণা করে দিয়েছে। যে আরেকটা জিনিস হচ্ছে আমাদের অনেক সাধারণ শিক্ষার্থীরা, যে আরেকটা হচ্ছে পিছন থেকে এটা পড়ে একটু গেছিল, বুঝতে পারবে। এটা একদম পড়ে গেছিল, ঠিক আছে। আরেকটা জিনিস হয়েছে, জি, মিনিমাম হচ্ছে তারা তো 30 থেকে 35 জন, 30 থেকে 35 জনের মতো হবে, আরো বেশি হবে। এটা ছিল প্রথমে, পরবর্তীতে কতজন আসছে? পরবর্তীতে 200-এর উপরে আসছে। তার সাথে আমি কথা বলেছি যে তারা জোরপূর্বক ঢুকেছে, আমরা তাদের ইনভাইট করি, আমরা সাধারণ শিক্ষার্থী সেটা পারলাম না। এবং যারা ম্যাজিক কমিটিতে আছে তারাও হচ্ছে যে তাদেরকে আমি আমরা ইনভাইট করি, তারপর সে জোর করে ঢুকেছে। এই বিষয়টি আসলে আপনার কি নানা থাকলে আমার উপরেও আমরা স্লোগানটা শুনেছি। জি জি জি, এই স্লোগান কেন হবে? দলীয়ভাবে অবশ্যই না, না, আমাদের অবশ্যই এইটা একদম সুস্পষ্ট, এখানে দলীয়ভাবেই তারা প্রচার করতে চাইছে। জিনিসটা হচ্ছে তারা যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে জামাতের ঐক্য জুটে গেছে, তো নাসিরউদ্দিন পাটোয়ারি এইটার হচ্ছে তার একটা দলীয় হচ্ছে প্রভাব দেখাইতে চাইছে। আমরা এখন এইটাই মনে করতেছি, আমাদের অনেক শিক্ষার্থীদের হচ্ছে জামা কাপড় ছিঁড়ে গেছে, হ্যাঁ, তারা মাটিতে পড়ে ব্যথাও পাইছে অনেকে। শুধু তাই নাই, মেয়েদেরকেও খুবই হ্যারেজ করা হয়েছে। এটা হচ্ছে তারা মানে ওদেরকে নর্মালি চলে যেতে বলা হয়েছিল, যার কারণে ওরা যায় নাই, পরবর্তীতে ওরা নিজে থেকে এটা করছে। জি, ওইটা হচ্ছে আপনার ওরা যখন জোরপূর্বক ঢুকার পরে তারা এইখানে তো আমরা সবাই ছিলাম, আমরা সবাই এইখানে আমাদের প্রোগ্রাম চলতেছিল, তারা আইসা যখন একসাথে একটা ফোর্স দিছে তখন তো আপনারা হঠাৎ করে আসার কারণে এইখানে একটা গোজামিল হয়ে গেছে। গোজামিল হওয়ার পরে মানে মুহূর্তের ভিতরে তারা পুরো সিচুয়েশন চেঞ্জ, আমাদের অনেক স্টলের খাবারও নষ্ট হয়ে গেছে। পাটোয়ারি এখানে তারা কিছু বলতেছিল, বলার পরে এক মুহূর্তে ভোট চাইছে, তারা লিফলেট বিতরণ করতেছিল। এটা তো ঠিক না, ভোট চাবে সেটা বাহিরে, ক্যাম্পাসের প্রোগ্রামে এসে তো ভোট চাওয়ার মতন কিছু নাই। ডিম মারার ঘটনা ওই যে সে আসার পরে বহিরাগত যারা ছিল বহিরাগতরাই বাইরে থেকে ক্যারি করে নিয়ে আসে। দোকানদারের কাছ থেকে জিজ্ঞাসা করলেই এবং তারাই পাবে। মারছে। জি, ডিম মারার ঘটনাটা হচ্ছে তারা যখন একসাথে আসার পরে সে এইখান থেকে পুরো স্টেজ ভেঙে টেঙে উঠলো, এইখানে উঠার পরে সে বক্তৃতা দিতেছে, বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতরেই গোজামিল শুরু হয়েছে। গোজামিল শুরু হয়ে তারাই হচ্ছে নিজেরা মারামারি করছে। ইভেন আমাদেরও অনেক শিক্ষার্থীর গায়ে তারা হাত দিছে, অনেক আমাদের মেয়ে শিক্ষার্থীদের গায়ে হাত দিছে। এই ঘটনার পরে এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলামকে সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে তারা বেশ কিছু অভিযোগ করেছে। আপনার সাধারণ শিক্ষার্থীরা শুনেছেন? এখন কথা হচ্ছে তারা যে আমাদের অভিযোগ করছে তারা কিন্তু কেউ আমাদের কাছ থেকে শুনতে আসে নাই, তারা ঘটনাস্থলে ছিলও না।
হ্যাঁ, সে সংবাদ সম্মেলন করতে পারে, কিন্তু সে তো আমাদের কাছ থেকে এসে শুনবে। আমরা তো ভিকটিম, তাই না? কিভাবে কোনো কিছু হয়নি। লোক এখানে এসেছে আর এতজন invite ছিল। অনেকে আমাদের ফেলছে আমাদের ভাই বোন ছেলেদের ড্রেস ছিঁড়ে ফেলেছে, এক পর্যায়ে হাতাহাতি পর্যায়ে চলে গেছে, তারপরে কিভাবে আমাদের ইয়ে হয় নাই? এখন কি আমরা তাদেরকে নিয়ে আসবো, এসে দেখাবো যে এখান দিয়ে ছিঁড়েছে, একটা মেয়ে হ্যারাজ হয়েছে, সে কি ক্যামেরার সামনে এসে বলবে যে আমি হ্যারাজ হয়েছি? কে বলবে? এই যে পিঠার স্টলগুলো যে নষ্ট হয়েছে সেগুলো কে বলবে? তখন তো এসে কেউ দেখে নাই, এখন আমরা সেটা কিভাবে দেখাবো? এখন তো কিছু নাই। দেশবাসীকে সর্বশেষ এটাই বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। রাজনীতি কখনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকানো যাবে না, আর শিক্ষা প্রতিষ্ঠানও কখনো রাজনীতির মধ্যে যাবে না। ভোট যেখানে চাওয়া দরকার সেটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, সেটা যাদেরকে পার্সোনাল ভাবে তার এরিয়ায় অনুযায়ী। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও এসে এগুলা ভোট টোট চাওয়া মানে কারো প্রোগ্রাম নষ্ট করা, এগুলো তো একদম ঠিক না। এটা রাজনীতি। অবশ্যই সে আসতে পারে, যদি সে ক্লাস টাইমে আসে বা সে আগে থেকে জানিয়ে আসে, ওরকম ভাবে যদি সে বলে সেটা ঠিক আছে। বাট এরকম একটা প্রোগ্রাম নষ্ট করা, আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রোগ্রাম, সেটা নষ্ট করা তার কোনো অধিকার নেই। যে আরেকটা জিনিস হচ্ছে, জি আমাদের পরিচয় হচ্ছে আমরা হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রী, আমরা কোনো দলের সাথে সম্পৃক্ত নাই। আর আমার হচ্ছে আরেকটা জিনিস, এই যে জি বলতেছি, আমার নাম হচ্ছে জুনায়েদ আলম, আমি ডিগ্রি 3rd ইয়ারের স্টুডেন্ট। আমি মুন্নি আক্তার যারা, আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 3rd ইয়ার স্টুডেন্ট। জি আরেকটা জিনিস, আজকে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার সম্পূর্ণ দায় এনসিপি এবং জামাতে নিতে হবে। আর তারা 5ই আগস্টের পর যে শহীদদের রক্তের উপরে দাঁড়ায় তারা রাজনীতি করতেছে এনসিপি, আমি সরাসরি বলতেছি, আমিও একজন জুলাই যোদ্ধা, আমারও রক্ত গেছে। তারা যে জুলাই আন্দোলনে সকল শহীদের রক্তের উপরে তারা রাজনীতি করতেছে, এই কারণে কি আমরা আন্দোলন করছি? কারণ তারা কেন আমাদের ক্যাম্পাসে এসে হামলা করবে? এই বিচার যদি না হয়, এই বিচার আমরা চাই, সর্বোচ্চ বিচার দাবি করছি।